হ্যালো, ওবায়দুল কাদের। ওই ওই ভালো করলি, ফোন নিজে করলি, এটা ভালো হয়েছে। আমি নিজেই তোকে ফোন করতে চাইছিলাম, বুঝলি। যাক, ভালো হয়েছে, ফোন কথা আছে, বুঝলি। ম্যাডাম ম্যাডাম, এসব আমি কি দেখতেছি, এসব আমি কি শুনতেছি? আপনি নাকি দেশে যাচ্ছেন, এটা কিন্তু ঠিক করতেছেন না। আপনি দেশে গেলে আপনাকে সুদলিং পং করে দেবে বাংলাদেশের জনগণ। আরে বেটা, শুধু আমি একলা যাচ্ছি না, আমরা সবাই যাচ্ছি। আমরা সবাই গিয়ে সারেন্ডার করব। আমাদেরকে বাঁচাবে কারা জানো? খিচুড়ি লীগ আছে না, যাদেরকে টোপলা বিতরণ করি, তারা বাঁচাবে। তারা টোপলার জন্য সব কিছু করবে না। ওই টোপলা খেয়ে তারা ওই ওই অন্দরমহলে বন্দী হবে, এইটা তারা করবে না, বুঝেন নাই? আর সবচেয়ে বড় কথা, জনগণের হাত থেকেই তো আপনি বাঁচতে পারবেন না। কি বলো? আরে জনগণ কিচ্ছু করতে পারবে না। জনগণ কি করবে? জনগণের কোনো কিছু করার সাধ্য আছে? যেখানে আমরা নিজেই গিয়ে প্রশাসনের হাতে হাত করা আমরা নিজেই পড়তেছি। আপনি যাওয়ার হলে আপনি যাইয়েন, এসবের মধ্যে আমাকে টানিয়েন না। শেষ বয়সে আমি চাই না ওই পেছন দিয়ে আমার ডিম দেখ, রাজহাঁসের ডিম দেখ, আয়না ঘরে রাইখা দেখ। আপনি যদি যাওয়ার ইচ্ছা হয় আপনি চলে যান, যান যান। এত ভয় পাইলে গদিটা হাসিল করব কেমনে? আমাদেরকে তো ক্ষমতা নিতে হবে, সরকার হতে হবে। এভাবে তো চললে তো হবে না। তুমি এক দেশে, আমি এক দেশে, এভাবে চললে আমরা ক্ষমতায় যেতে পারবো? আমার ক্ষমতারও দরকার নাই, আমার টাকারও দরকার নাই। জীবনে অনেক টাকা চুরি করছি, টাকার পাহাড় করছি চুরি করতে করতে। এই টাকায় খাইতে পারবো না, আর কত আমি ক্ষমতা নেব বলেন? আরে বেটা, চিন্তা করিস না, আমার প্ল্যান আছে। প্ল্যান অনুযায়ী কাজ করব আমরা, কোনো প্যারা নাই। ক্ষমতা নেব মানে নেব। দেখবা, ওই জনগণে আমাদেরকে বের করে ক্ষমতায় বসিয়ে দিয়েছে, বুঝছো? আপনি মনে হয় ভুলে যাচ্ছেন আপনি দেশের জন্য কি করে গেছেন, দেশের মানুষের জন্য কি করেছেন। আপনি যা করেছেন জনগণ তা কোনো দিনও ভুলতে পারবে না। তাই বলি কি, যদি ইচ্ছা হয় আপনার আল্লাহ তাআলার কাছে যাওয়ার, তাহলে যাইয়েন। ওকে? এটা কোনো কথা হইলো ওবায়দুল কাদের? আমি কত আশা করে কত কিছু প্ল্যান করে রাখছি, আর তুমি সেই প্ল্যানের মধ্যে পানি ঢালতেছো। আচ্ছা, তোমাকে লাগবে না, আমি একলা একলা যাব, ক্ষমতা নেব। এত কিছু হয়ে যাওয়ার পরও আপনার লজ্জা নাই, শরম নাই, মৃত্যুর ভয় নাই, জনগণের মাইর খাওয়ারও ভয় নাই। আপনি এত কিছু করার পরও জনগণ আপনাকে আস্ত রাখবে, এটা কেমনে ভাবেন, কেমনে ভাবেন ম্যাম? আরে বেটা, তাতে কি দিল্লিতে আমি সোনার হরিণে আছি, সোনার ঘরে আছি? বেটা, এইখানে জেলের মধ্যে কয়েদি হিসেবে আছি, না বের হতে পারি, না স্বাধীনভাবে চলতে পারি। এর চাইতে ভালো আত্মসমর্পণ করব, দেশে থাকবো। আর আত্মসমর্পণ যদি সঠিকভাবে করেন তাহলে তো ঠিক আছে, কিন্তু হযরত বিমানবন্দর থেকে যেই নামবেন, ওই বিমানবন্দরে তো আপনাকে কোটি জনতা ধরে ডাইরেক্ট উপরে পাঠায় দেবে। কি করবেন আপনি? দূর বেটা, তুই খালি ভয় দেখাস। এই ভয়ের কারণে আমার জীবনটা তুষ হয়ে যাচ্ছে। আমাকে ভয় দেখাস না, একটু ওভার কনফিডেন্স দে। না যাস নাই, একটু আমাকে ইয়ে কর, একটু সাহস দে, তা না। আপনাকে আমি ভালো করেই জানি, ওই গুজব ছড়াবেন আর যাবেন না। আমি তো জানি আপনি ভিডিও করে তো গণমাধ্যমকে দেন নাই, ওই মেসেজ করে দিয়েছেন, এইটা নিয়ে লাফালাফি করতেছে। পরে আপনি ঠিকই বলবেন যাব না। না মানে, ফোন রাখ, ফোন রাখ। কথা বলার ইচ্ছা নেই। বাই বাই।